নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত ইসলামিক ইন্ট্রোডাকশন ফোরামের আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই সমাবেশের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব, উপস্থিত দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে তার দিনের মহান জিম্মাদারির দায়িত্ব পালন করার জন্য এখানে আমাদেরকে সমর্থ হওয়ার তৌফিক দিয়েছেন। সম্মানিত দেশবাসী, আজকে বাংলাদেশে একটি গণ আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার কোন দলীয় সরকার নয়, এই সরকার কোন সাম্প্রদায়িক সরকারও নয়। এই সরকার হচ্ছে দেশের 16 কোটি মানুষের সরকার। সুতরাং এই সরকারের কাছে এদেশের জনগণ এটাই আশা করছে, তারা যেন 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়। আপনারা জানেন, এদেশে ফজরের সময়, সুবহে সাদেকের সময় ওই আকাশে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হয়। এদেশে সন্ধ্যার সময় আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই দেশ হচ্ছে হযরত শাহজালাল, হযরত শাহ মকদুম আলী শরীয়তুল্লাহর এই পুণ্যভূমি। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি এই দেশে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার উত্তরাধিকারী আজকের এই গণ আকাঙ্ক্ষার সরকার। সুতরাং এই সরকারের কাছ থেকে আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চাই, এই শিক্ষা ব্যবস্থা এদেশের 16 কোটি জনগণ পছন্দ করে। ওদিকে সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষার মধ্যে পৌত্তলিকতা, ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির প্রবেশ ঘটিয়েছিল। আমরা চাই এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে খতম করে দিয়ে এদেশের জন আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কিন্তু জাফরের মতো, ওই নাস্তিকদের মতো সংস্কারকদের নিয়ে এদেশের জন আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না। ওখানে অবশ্যই এদেশের জনচিন্তার সাথে যারা জড়িত রয়েছে এমন ধরনের শিক্ষাবিদদেরকে এই গণসংস্কারের, এই শিক্ষা সংস্কারের অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এই দেশ, এদেশের জনগণ স্বাধীনতা পেয়েছে মহান আল্লাহর শুকরিয়া হিসাবে। আল্লাহর সাহায্য মদদেই আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহর মদদেই আমরা এদেশে জীবন নিয়ে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে আমরা টিকে আছি। সুতরাং আজকে আমাদেরকে অবশ্যই যে শিক্ষা ব্যবস্থা আমরা চাই, সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নৈতিকতা থাকতে হবে। সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, নৈতিকতার সাথে সাথে আধুনিক প্রযুক্তিগত জ্ঞানও তাদের থাকতে হবে। একজন ছাত্র যখন সর্বোচ্চ শিক্ষা নিয়ে বের হবে, তখন সে অমানুষ হয়ে বের হবে না। একটি উদাহরণ দেওয়া হয়েছিল, কার্টুন দেওয়া হয়েছিল। একজন ছাত্র
وسلام على عبادك الذين اصطفى أما بعد সম্মানিত তৌহিদি জনতা দুটি বিষয়কে উপলক্ষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি খুব সংক্ষেপে দুটো কথাই বলছি প্রথমত হচ্ছে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের জীবনের চাইতে অধিক প্রিয় ঠিক কি না বলুন গোটা বিশ্ববাসী শুধু বাংলাদেশের মানুষকে নয় গোটা বিশ্ববাসীকে এই কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমাদের জীবনের চাইতে অধিক প্রিয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিরুদ্ধে একটি কথাকে বরদাস্ত করা হবে না সেই হোক যত শক্তিশালী হোক না কেন তাদের চিরতরে বের করে নেওয়া হবে আর দ্বিতীয় কথা হচ্ছে 90% ক্লাস মুসলমানের দেশে শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে ইসলামের আলোকে কোরআন হাদিসের আলোকে ঠিক কিনা বলুন ব্যতিক্রম কোনো কাজও বরদাস্ত করা হবে না বর্তমান সরকারের কাছে আমরা কোনো ভিক্ষা চেতে আসি নাই আমরা আমাদের অধিকারকে জানিয়ে দিতে এসেছি আমরা আমাদের অধিকারকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ তার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমাদের শক্তি সঞ্চয় করতে হবে আমাদেরকে আমাদের গতিতে আমাদের অধিকার আদায় করে ছাড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ আমাদের প্রত্যেককে দান করেন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাওলানা মুফতি হোসেনুল্লাহ আব্বাসী হুজুরকে সম্মানিত উপস্থিতি রাসূলের ভালোবাসা হলো আমাদের ঈমান ঠিক কিনা সুতরাং রাসূলের শান মান মর্যাদা নিয়ে যেই কোরআনের বিশ্বের যে কোনো জায়গা থেকে কথা বলবো আমরা সাথে সাথে জবাব দেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর মাওলানা ইমরান হক ডক্টর মাওলানা ইমরান হক আলহামদুলিল্লাহ আজকে ভারতচন্দ্র হৃদয়ে বাংলাদেশ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম জাতীয় মসজিদের সামনে এই জাতীয় সমাবেশের আহ্বান জানিয়েছেন আপনারা জানেন ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম মুসলিম উম্মার উপরে যে কোনো ধরনের হাতে সবার আগে সর্বশক্তি নিয়ে মাথা ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে প্রতিটি জায়গায় বোর্ড পরীক্ষা ধর্ম শিক্ষা বাধ্যতামূলক থেকে শুরু করে প্রতিটি জায়গায় ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম সবার আগে মাঠে সোচ্চার ভূমিকা রেখেছে আজকের ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম আয়োজিত এই মহান সমাবেশ থেকে ভারতের পুকুর সেই রামমাস সেই সাথে নির্দেশ নামেন ভারতীয় সংসদ যারা আমার নবীর বিরুদ্ধে বিষোদনা করেছেন ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি সেই সাথে বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে এই সরকার এই কোরআন রাজার বিরুদ্ধে ভিন্ন প্রস্তাব আনার পাশাপাশি বিচার আদায়ের জন্য যথাযথ ব্যবস্থা নিবে বলে দাবি জানাচ্ছি পাশাপাশি আজকের ফারুক খোলামির মতো মানুষ আজকের সামিয়ার মুখ্যের মতো মানুষ আজকের সমকালীনের মতো মানুষ নাস্তিকদের মতো মানুষ নিয়ে লাখো শহীদের রক্তের মেলা এই জমিনের মধ্যে সকল ধরনের শিক্ষা কমিশন বাতিল করার জোরালো দাবি জানাচ্ছি এদেশ লাখো শহীদের এদেশ অলিয়া উলিয়াদের যারা ফাঁসির মঞ্চে অকুতভাবে নিজের জীবন ইসলামের জন্য বিসর্জন করেছে সেই মানুষগুলোর এই জমিনে সামিয়ানুল উত্থার মতন রাজবিরান আর ফারুক ভাইয়ের মতন সমকালীনের প্রবক্তা দিয়ে কোন শিক্ষা কমিশন হতে দেওয়া হবে না সেই সাথে ইসলামিক স্কলার এদেশে ডক্টর নায়াতুল্লাহ আব্বাসীর মতন জাতীয়তা বিবেক রয়েছে এদেশে হাজারো মুসলিম ওলামায়ে কেরাম ইসলামিক স্কলার রয়েছে তাদের মধ্য থেকে আজকে শিক্ষা কমিশন গঠন করতে হবে এই দেশের আমরা এটা বলি না যে শতভাগ ইসলামী শিক্ষা কমিশন আমরা এটা বলি যে ইসলামের মধ্যে একটা বাক্য
পরিণত করবে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম সেই দাবি জানিয়ে জাগ্রত বিবেক হিসাবে এই জাতির সকল প্রয়োজনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।